হিজামা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কটি হাদিস আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা করব একের পর এক। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে হিজামা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছে হিজামা করার জন্য, এবং তিনি নিজেই হিজামা করার জন্য নির্দেশ দিয়েছেন। একাধিক হাদিস থেকে এটা আমরা প্রমাণ পাই। আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর ইশক, নবীর পাগল, এবং আমরা সকলে ট্রাই করব এই হিজামা করার জন্য। এটা শুধু আমাদের সুন্নাহ পালন হবে না, আমাদের মানব দেহের অনেক রকম সমস্যার সমাধান হবে এবং মানব দেহের অনেক মূল্যবান জায়গার কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের যতগুলো দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়ার কথা বলেছেন, সেগুলো যদি আমরা ছাড়ি, সেখানে আমরা আমাদের মানব দেহের আমরা অনেক উপকার পাবো। যেখানে ধরার কথা বলেছেন, সেখানে যদি ধরি, আমরা সেখানে মানব দেহের উপকার পাবো। ইসলাম আমাদের এই যে শরীরটা ঠিক রাখার জন্য, আরও সমস্ত ভালো কাজের জন্য আমাদের জন্যেই হারাম করেছে, আমাদের জন্যই হালাল করেছে। আমরা যদি খেয়াল করি যে মদ কতটা ভয়ঙ্কর জিনিস, আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনারা নিশ্চয়ই জানেন। তাই আমাদের ইসলাম কি করেছে, এ মদকে হারাম করেছে। এবং মধু যে আপনারা জানেন যে বৈজ্ঞানিক মতে মধুর কতটা উপকার আছে, মধুকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে। তো আর যদি পারতেন তো মদকেও তো হালাল করতে পারতেন না। যেখানে ক্ষতি সেখানে হারাম, যেখানে আমাদের পক্ষে ভালো সেখানে হালাল। তো এটা হচ্ছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং তিনি তার উম্মতদেরকে এত ভালোবাসতেন। তো আজ তার মুখের কিছু বাণী ইনশাআল্লাহ হাদিস দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন যে তোমরা যে চিকিৎসা করো, তোমাদের চিকিৎসার যত রকম পদ্ধতি আছে, যত পন্থা আছে, সর্বোত্তম পন্থা হলো এবং সর্বোচ্চ পন্থা হলো তোমরা হিজামা করো। হিজামার মধ্যে আল্লাহ অনেক শিফা দিয়েছে। আমাদের সব চিকিৎসার এটা তুলনা করা হয়েছে। আমরা যদি এই বিষয়টাকে যদি আমরা মাথায় নিয়ে যদি আমরা হিজামা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা হিজামার মধ্যে ইনশাআল্লাহ অনেক আরোগ্য পাবেন। তো আপনারা যদি চান, আপনারা নিজেরা হিজামা করেন, এবং হিজামা কার কাছ থেকে করবেন, যারা হিজামা স্পেশালিস্ট আছে সেখান থেকে আপনারা হিজামা করেন। তো যদি যারা কাট লাগিয়ে এগুলো সব করে দিলাম, কাছে নিয়ে আসা হলো, কাছে নিয়ে আসলে আমরা বুঝতে পারবেন। এখান থেকে দেখুন যে বদ রক্ত বার হচ্ছে, বদ টক্সিনগুলো দেখুন এখান থেকে বার হচ্ছে, প্রত্যেকটা দেখুন বদ টক্সিনগুলো বার হচ্ছে। শরীরে জমে থাকা যে টক্সিনগুলো, এই টক্সিনগুলো বার হলে তাহলে ইনশাআল্লাহ আমাদের শরীরটা, এই যে আমাদের যে শারীরিক যে ক্লান্তি এগুলো দূর হবে, মানসিক যে টেনশন এগুলো দূর হবে। এরপরে শরীরে ব্যথার জন্য যারা করে ব্যথা দূর হয়ে যাবে। এবং এই যে বদ টক্সিনটা আমরা বার করে নেব, তখন শরীর তখন আবার মানে যে টক্সিনগুলো, যে ভালো টক্সিন এবং টক্সিনের মধ্যে যে সমস্ত উপাদানগুলো, সেগুলো আরও সুন্দরভাবে চলমান হওয়া শুরু করবে, এবং এই যে শরীরের মধ্যে চামড়ার মধ্যে অক্সিজেন আসা শুরু হবে। সেক্ষেত্রে রোগীর সব দিক থেকে সব রোগীর জন্য ইনশাআল্লাহ শিফা হবে। তো আপনারা দেখেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কি করছি। ওই দিকে গিয়ে এইদিকে করব। আলহামদুলিল্লাহ হিজামা শেষে এভাবে ফাইনাল লুক আর কি, এটা ইনশাআল্লাহ দেখা যাবে। হযরত কষ্ট, কোনো আঘাত কিছু? জি না, আলহামদুলিল্লাহ, মানে কোনো রকম ভাবে আমি কষ্ট পাইনি, আর খুবই সুষ্ঠুভাবে। এটা হিজামার উপকারিতা কি আছে, কেন করলেন? হিজামার উপকারিতা বলতে মানে এটা হিজামা করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমার প্রচুর মানে বহুদিন আগে কৌতূহল ছিল যে আমি একদিন হিজামা করব। তো আল্লাহর কৃপায় আমি আজকে হুজুরের কাছে চলে আসলাম। তো তার সঙ্গে সঙ্গে হিজামার সঙ্গে সঙ্গে আরো বহু মানে অন্য কাজে এসেছিলাম। তো সঠিকভাবে সম্পূর্ণভাবে হিজামা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আপনারা হিজামা করতে গেলে আপনার আমলিয়াত কোর্স এখানে হুজুরের কাছে আসতে পারেন। ঠিক আছে।